তো গাইস দেখো ডালটা হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস এখানে আমি ডাল নিছি, মসুরির ডাল। তো মসুরির ডাল রান্না করব। তো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মসুরির ডালের কিন্তু অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি হয়, যেটা নাকি ডাল ভুনা বলে। তো সেই ডাল ভুনা রান্না করব আজকে। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মসুরির ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ডালটা রান্না করার জন্য এখানে আমি সব পদের উপকরণ নিয়েছি, দেখতেই পাচ্ছ। কাঁচা আম আছে, কাঁচা আমটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। সাথে আছে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের জাল যারা না খাও তারা স্কিপ করতে পারো। তো আমরা বোম্বাই মরিচের জাল খেতে পছন্দ করি, তার জন্য বোম্বাই মরিচ দিব। তো সব রকমের উপকরণ এখানে আছে। ডাল রান্না করার জন্য এখানে আমি পাতিলা বসাইছি, তেল দিছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। সব রকমের মশলা আমি দিয়ে দিছি, তো খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপর ডালটা দিয়ে দিব। তো গাইস এখানে আমি ডাল দিয়ে দিছি। তো ডালটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। তো দিয়ে দিচ্ছি টমেটো। তো খুব ভালোভাবে কষিয়ে নেব ডালটা মশলার সাথে। গাইস দেখো ডালটা গলে গেছে, তো একটু চচ্চড়ি করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম। কাঁচা আম দিলে কিন্তু ভালো লাগে আমের দিনে চচ্চড়ি ডালটা খেতে। তা আমটা দেওয়ার পরে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব, আর ডালটা আর একটু চচ্চড়ি করে নেব। তো গাইস দেখো ডালটা হয়ে গেছে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।